দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদের বিধ্বংসী ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ। ভস্মীভূত গুদামে পকেট ফায়ার রয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী। এদিন ঘটনাস্থল পরিদর্শন করে দমকলের ডিজি রণবীর কুমার বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। फायर क्लियरेंस तो नहीं এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে। যেটা ফায়ার পার্ট তো দিকে এই ক্লিয়ারেন্সটা নেই, কিছু ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। স্যার, এগুলো নজরদারি কেন আগে থেকে করা হয় না? যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো গলদ ছিল, কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় ইনসিডেন্ট হতো না। করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়। বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। সমস্যা আছে, তার সমাধান জন্য চেষ্টা করতে হবে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এই ঘটনায় অনুসন্ধান করা হবে এবং ফরেনসিক পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। আমাদের নাড়ালে ছবিটা বাদ হয়ে যাবে। আমাদের কেউ এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো। আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে, আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে। ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়। আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন, এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বেআইনিভাবে এই কারখানাগুলি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ইললিগালি এই কারখানাগুলো তৈরি হয়েছে এবং সেখানে আমার বিধানসভা থেকে প্রায় 24 জন কাজ করত। ঠিক আছে, 28 জন কাজ করতো, 4 জন ফিরে গেছে, এখনো 24 জন নিখোঁজ। এবং কালকে রাত্রিবেলা 7 জনকে আমরা কমপ্লেন করেছি, মানে নিখোঁজ মিসিং ডায়েরি করেছি, এবং আজকে আরও করা হবে। এবং শুধু এটা নয়, মোমো ফ্যাক্টরিতেও 3 জন ছিল। এখানে যারা যে 4 জন বেরিয়ে বেঁচে ফিরেছে তারা হচ্ছে সুতাঘাটের 2 জন, ময়না বিধানসভা না আমার বিধানসভাতে 2 জন। আমি তাদের সাথে কথা বলেছি, আমার কর্মীরাও আজকে তাদের বাড়িতে গেছে, তাদের বিডিওকেও নিয়ে গিয়েছিল, এবং তাদের কাছে যেটুকু শুনেছি যে আমরা 34 জন ছিল ভেতরে, তার মধ্যে আমরা 4 জন বেরিয়েছি। সেটা আমাকে ওসিও বললেন একই জিনিস। তো বাকি যে 30 জন প্লাস 3 জন মোমো কারখানায়, টোটাল 33 জন মিসিং আছে। আপাতত এই পরিস্থিতিতে আছি। এখন ফ্যামিলি যা আবার হয়েছে, যাদের চলে গেছে, কিন্তু তারা ফ্যামিলি যাতে ক্ষতিপূরণ পায় এবং তাদের ফ্যামিলির একজন যেন চাকরি পায়, সরকারের আবেদন থাকবে। সেই কারণে আমরা এটাতে একদম লেগে আছি, যাতে ফ্যামিলিদের পাশে আছি।